4th Feb। আর আজকে কি স্পেশাল ডে বলো? আজকে আমাদের 7th ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, 7th ম্যারেজ অ্যানিভার্সারি। আর সেই উপলক্ষে আজকে আমি, রূপম, আমার বোন, ক্যামেরার পেছনে ভাই আছে, সবাই এসেছে ভূতের রাজা দিল বর নিউ টাউনে খেতে। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে সব ডিটেলস দেবো। অ্যাকচুয়ালি এই ভিডিওটা হতে চলেছে খাই ভিডিও, তাই তো? একদম। কি খাচ্ছি, কিরকম খাচ্ছি, কি অ্যাম্বিয়েন্স, পুরো ডিটেলস এই ভিডিওতে দিতে চলেছি। তো চলো দেরিটা করে ভিডিওটা শুরু করা যাক। এই হলো আমাদের সেম জায়গাটা যেখানে আমরা এসেছিলাম। এই বিল্ডিংয়েই আছে হচ্ছে ভূতের রাজা দিল বর। তো আমরা এখান থেকে ঢুকে পড়ছি। এবার চলো তোমাদের বলে দিই তোমরা ভূতের রাজা দিল বরে কি করে পৌঁছাবে। সিসি2 ক্রস করলেই তোমরা ডিক্যাথলন দেখতে পাবে। ডিক্যাথলনের পাশে একটু এগোলে তোমরা একটা সিগন্যাল পাবে যেটাকে আকাঙ্ক্ষা মোড়ও বলা হয়। ওটা থেকে বাঁ হাতে সোজা চলে গেলেই তোমরা পেয়ে যাবে ভূতের রাজা দিল বর। এই হলো ভূতের রাজা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকতেই দেখলাম পুরো রেস্টুরেন্ট প্যাকড আপ। কিভাবে ভিডিও করবো বুঝতেই পারছিলাম না। আর হ্যাঁ, আগে থেকে তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওতে কিন্তু একটু সাউন্ডের প্রবলেম হতে পারে। তো চলো এবার রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখা যাক। তো চলো এবার ওনাদের মেনুটা একটু দেখে নিই। মেনুটা চাইলে তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। এছাড়া ওনাদের ওয়েবসাইটে গিয়েও তোমরা ফুল মেনুটা দেখে নিতে পারো। আমরা দুটো থালি অর্ডার করেছিলাম, একটা ছিল হীরক রাজার থালি আর একটা ছিল বাঘার থালি। তাছাড়া ওনারা নিজেদের তরফ থেকে আমাদের অ্যানিভার্সারির জন্য রিচুয়ালও দিয়েছিলেন। তোমরা যদি জন্মদিন, আইবুড়ো ভাত, বিবাহবার্ষিকী বা জামাই ষষ্ঠীর মতন কোনো স্পেশাল ওকেশন ওখানে সেলিব্রেট করতে যাচ্ছ, তাহলে ওনারা নিজেদের তরফ থেকে বললেই এই রিচুয়াল অ্যারেঞ্জ করে দেবে, যেটার জন্য ওনারা কোনো এক্সট্রা চার্জ নেবেন না। কেমন লাগলো 7 বছর বাদে মালা বদল করে? হঠাৎ করে কেমন একটা লাগছিল যে আমার তারপর হ্যাঁ হঠাৎ করে মনে এসে গেল 7 বছর আগে মালা বদলটা। তুমি তো ভুলে গেছিলে কবার মালা বদল করতে হয়। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে আমাদের থালি এসে হাজির হলো। তো চলো এবার তোমাদের এক এক করে বলি আমাদের থালিতে কি ছিল। সবার প্রথমে হীরক রাজার থালিতে ছিল 2 পিস ফিশ ফ্রাই, 2 পিস কচুরি, ভাজা মশলার আলুর দম, ঘি, বাসমতি রাইস, বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, সবজি, ভেটকি পাতুরি 1 পিস, চিংড়ি মাছের মালাইকারি, পদ্মাপাড়ের ইলিশ ভাপা, রাজবাড়ির কষা মাংস 2 পিস, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর মিষ্টি দই। এই পুরো থালিটা কিন্তু ছিল শেয়ারেবল আর প্রাইস পড়েছিল 1499 টাকা। তো চলো এবার বলে দিই তোমাদেরকে বাঘার থালিতে কি কি ছিল। বাঘার থালিতে ছিল গন্ধরাজ মুরগি, ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, পাবদা মাছ 1 পিস, রাজবাড়ির কষা মাংস 2 পিস, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। এখানে রাজবাড়ি কষা মাংস মানে হচ্ছে মাটন। আমাদের দুটো থালি কিন্তু মাটন থালি ছিল। আর এই পুরো থালিটার দাম পড়েছিল 749 টাকা। আর এই থালিটাও কিন্তু শেয়ারেবল ছিল। শুরু করলাম কচুরি আর আলুর দম দিয়ে। এখানে এতটাই আওয়াজ হচ্ছিল যে কথা বলা যাচ্ছিল না। তাই জন্য তোমরা আমাদের এক্সপ্রেশন দেখে বুঝেই নাও যে খাওয়ার দাওয়ার কতটা টেস্টি ছিল। এবার আমি খাচ্ছি ফিশ চপটা। এই যে গরম গরম ফিশ চপ। পুরোটাই ফিশ বাবা এটা কি আচ্ছা পুরোটাই ভেটকি। তারপরে খেলাম ভাতের সাথে মাছের মাথা দিয়ে ডাল আর ভাজা। ভাতগুলো ছিল ভীষণই ঝুরঝুরে আর ডালটাও ছিল বেশ টেস্টি খেতে। তারপরে সোজা চলে যাচ্ছি আমাদের চিংড়ি মাছের মালাইকারিতে। পোলাও দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা ছিল দুর্দান্ত। মাছের সাইজটা সবার প্রথমে তোমরা দেখো কতটা বড় মাছ ওনারা দিয়েছিলেন। চিংড়ি মাছটা যেরকম বড় ছিল সেরকম জুসিও ছিল। আর পোলাওয়ের সাথে এই চিংড়ি মাছের মালাইকারি কারিটা খেতে দুর্দান্ত লাগছিল। সব কটা স্পাইস ছিল একদমই সাটল, মানে বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পারবে। পোলাওটাও বেশ টেস্টি খেতে ছিল, একদমই ঝুরঝুরে আর কম মিষ্টি, যেরকম আমাদের পছন্দ। কিরম করেছে? ভালো করেছে। এর আগে খেলাম শুক্তো, ডাল, চেটেপুটা মোটামুটি হাফ পথে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ায়। এত আওয়াজ কথা বলা যাচ্ছে না। এটা ছিল অসাধারণ। চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ মালাইকারিটা ছিল অসাধারণ। এবার নেক্সট কি? ইলিশ আছে, পাতুরি আছে। ইলিশ ওরা খাবে। হ্যাঁ ইলিশ, আমরা পাতুরি খাচ্ছি।
চলো এবার পাতুরিটাকে আনবক্স করা যায়। এবার চলো তোমাদের বলি ভেটকি মাছের পাতুরিটা কিরকম ছিল। ভেটকিটা সবার প্রথমে মুখে দিতেই বুঝতে পারলাম একদম পিওর ভেটকি ওনারা ইউজ করেছিলেন, মুখে দিতেই একদম গলে গেল। তারপরেই চলো এবার চলে আসছি আজকে আমাদের শো স্টপার মাটনে। মাটনটাও ছিল দুর্দান্ত খেতে, আর পিসগুলো বেশ ভালো দিয়েছিলেন ওনারা, আর মাটনটাও বেশ ভালো সেদ্ধ হয়েছিল। আজকে আমরা এখানে যা যা মাছ খেলাম, ইভেন কি মাংসটাও এতটাই ওনারা ফ্রেশ ইউজ করেছেন যে খাবারের টেস্ট আরও বাড়িয়ে দিয়েছিল। ম্যাঙ্গো দই। শেষ পাতে আমরা খেলাম চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। সো ফাইনালি আমরা ভূতের রাজা দিল বর থেকে বেরিয়ে গেলাম। ভূতের রাজার থেকে কেমন লাগলো বলো এক্সপিরিয়েন্স? আমার ভালোই লেগেছে, শুধু মানে জায়গাটা মনে হচ্ছে একটুখানি ছোট ছিল, ছোট, একটু হ্যাঁ। কনজেস্টেড টাইপের ছিল। হ্যাঁ হ্যাঁ, আদারওয়াইজ ঠিক আছে। খাওয়ার দাওয়ার অসাধারণ, মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, অসাধারণ খেতে। বাট একটাই প্রবলেম, কিন্তু স্পেসের প্রবলেম। যখন আমরা বেরোচ্ছি দেখছি বাইরে প্রচুর লাইন পড়ে গেছে। আমরাও প্রথমে কিন্তু খুব ভালো জায়গা পাইনি। রূপমের ইয়ে ছিল যে ভিডিও করবো, ভালো জায়গা পেতে হবে, ওই জন্য আমরা একটা সাইড রিকোয়েস্ট করে চুজ করে নিয়েছিলাম। বাট সবসময় তো এটা পসিবল হবে না। তো এইটা প্রথম ভূতের রাজার আমার এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল। আমাদের দুজনেরই ইচ্ছা আছে যাদবপুরে আউটলেটটা একবার ট্রাই করার। থালির মধ্যে থেকে আমাদের চুজ করতে হয় সব থেকে মোস্ট ফেভারিট আর লিস্ট ফেভারিট। কি বলবে মোস্ট ফেভারিট? কি বলবে? মোস্ট ফেভারিট হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। হ্যাঁ, চিংড়ি মাছের মালাইকারিটা। আর মাটন। আর কি যদি বলা যায় তাহলে হচ্ছে মাটন। আমাকে যদি জিজ্ঞেস করো মোস্ট ফেভারিট আমার লেগেছে মাটনটা, ফিশ চপটা, মানে ঠাসা, মানে পুরো ফিশ ছিল। আর লিস্ট ফেভারিট যদি বলা হয় পটলটা, মানে কোনো কিছুতে হঠাৎ করে পটল কি করে চলে আসলো আমি বুঝতে পারলাম না। ওদের থালিটা কিরকম ছিল? খুবই সুন্দর ছিল, সব আইটেমই আমার খুব দারুণ লেগেছে। সব থেকে সেরা আইটেম কি ছিল তোদের থালিতে? মাটন মাটনটা সব থেকে সেরা ছিল। হ্যাঁ। আর সব থেকে লিস্ট ফেভারিট? লিস্ট ফেভারিট না, সবই আইটেম খুব সুন্দর করে বানিয়েছিল, সবকটাই ভালো লেগেছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই দিনটা আমাদের বেশ ভালোই কাটলো, অ্যানিভার্সারি দিনটা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টিল দেন বাই।